ওই তো দেখে যায় বানরটা ঘুমাচ্ছে, ওর শরীরে একটা বুম মেরে দেয়। হা হা, এবার বানরটাকে বাসায় নিয়ে যায়। ওরে বিড়ালের বাচ্চা, তুই আমাকে ধরে নিয়ে যাচ্ছিলি, তোকে তো বেঁধে নিয়েছি। দাঁড়া, এবার তোর পেটের মধ্যে কাটা গিতে নেই, এইবার তোর নরম পেটে একটু বক্সিং প্র্যাকটিস করে নেই। দাঁড়া বদমাস, এবার কাটা দিয়ে তোর পেট থেকে আমি লোম তুলে নিচ্ছি। বিড়ালের লোমগুলো দিয়ে আমি টয়লেটে বসার জন্য একটা নরম সোফা বানিয়ে নেই। আহা, বিড়ালের লোমের উপর বসে তো আমার সেই আরাম লাগছে। বদমাস বিড়াল, দাঁড়া, এবার বুম মেরে তোকে আমি আকাশে পাঠিয়ে দেবো। আরে না বানর, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বানর, আমার শরীরে কি অবস্থা করেছে। ওই হাঁসের বাচ্চা সামনে দিকে সর। আরে বিড়াল ভাগিনা, তুই কেন যে ওই বানরের কাছে গিয়েছিলি? দাঁড়া, তোর শরীর থেকে আমি কাঁটাগুলো তুলে নিচ্ছি। দাঁড়া ভাগিনা, আমি ওই গরিলাদেরকে গিয়ে এখনই শেষ করে দেবো। ওরে বাবা, বাঘ তো ওই গরিলাটাকে মারতে আসছে। আমি জলদি গিয়ে ওকে বলি, এই গরিলা তোকে মারার জন্য বাঘ আসছে, তাড়াতাড়ি ওকে গিয়ে আটকা। দাঁড়া দাঁড়া, আমি পাহাড়ের উপর থেকে আনারস ফেলে দিয়ে ওই বাঘটাকে শেষ করে দিচ্ছি। আরে, এই আনারস কোত্থেকে আসলো? একই বাঘ তো আনারসটাকে আটকে নিয়েছে। আচ্ছা, আমি এইবার উপর থেকে একটা পাতার ফেলে দেই। ওরে বাবা, পাথর তো গড়িয়ে আমার দিকে আসছে, জলদি পালাই। হা হা, পাতার ফেলে দিয়ে ওই বাঘটাকেও ছেপড়ে দিয়েছি। এইবার আমাদের আর কোনো চিন্তা নেই। আরে ধুর, বাঘ মামা তো ওই গরিলাদের সাথে পারলো না। বন্ধুরা, আমাদেরকে সাহায্য করতে লাইক সাবস্ক্রাইব করো।